कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। Hey everyone, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজকের ভিডিওটাও আমি সকাল থেকে স্টার্ট করলাম। প্রথমে আমি দুধটাকে ভালোমতো গরম করে নিয়েছি, তার সাথে একটা ডিম নিয়েছি আর ডিমের মধ্যে দিলাম মরিচের গুঁড়ো, তার সাথে লবণ আর একটু চিনি, তার সাথে একটু দুধ। আমি ডিম টোস্ট বানাবো, ওটার জন্যই আমি দুধটা দিয়ে দিলাম এখানে। মানে দুধটা দিলে কি হবে, একটু ফ্লাফি হবে আর টোস্টটা খেতে ভালো লাগবে ওটার জন্য। আর এই তো আমি ভালো মতো ভেজে নিচ্ছি। আজকে তোমাদেরকে আমার ভয়েসটা শুনতে একটু খারাপ লাগবে, কারণ আমাকে প্রচন্ড সর্দি লেগেছে, ওটার জন্য আমার আওয়াজটা একটু হলেও চেঞ্জ হয়ে গেছে, মানে ভার ভার হয়ে গেছে। আর আওয়াজটাকে ইগনোর করে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। আশা রাখবো যে তোমাদের সবার কাছে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম টোস্ট একদম হয়ে গেছে। তার সাথে আমি একটা কলা নিয়ে নিচ্ছি, সকালে নাস্তা হিসেবে খেয়ে নিব। আর তার সাথে আমি 1 কাপ কফি বানিয়ে নিব। তোমাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি এতটুকু ভালো লেগে থাকে, ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিও। তার সাথে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে নিও। এতে কি হবে যে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে। এখন আমি খেয়ে নিব। ব্রেড নিয়েছি, তার সাথে কলা, তার সাথে 1 কাপ কফি। তার সাথে আমি নাস্তা করে নেওয়ার পরে আমি দুপুরে রান্না করার জন্য কিচেনে চলে আসলাম। আজকে আমি বানাবো মুরগির মাংস। ওটার জন্য আমি এখানে তেজপাতা নিয়েছি, তার সাথে পেঁয়াজ তেলের মধ্যে ভালো মতো ফ্রাই করে নিব। তার সাথে আমি এখানে ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করার পরে আমি ভালো মতো এখন নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভালো মতো এখন মাংসটা কষিয়ে নিব আর কি। আর তারপরে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিব, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এটুকু দিয়ে আমি ভালো মতো আবারও কষিয়ে নিব। তারপরে আমি বাটা মশলাটা এখন ব্যবহার করব। এখানে ছিল মরিচ, রসুন, আদার পেস্ট। আর এই তো তারপরে আমি টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, কারণ দইটা আবার ফেটে যেতে পারে, ওটার জন্য। আর তার সাথে আমি 2টা টমেটো নিয়েছি। টমেটো কিন্তু আমি হাফ করে করে দিয়েছি, তার সাথে মানে এমনিতেই গলে যাবে, ওটার জন্য আমি আজ কেটে দিইনি। আর তার সাথে আমি কাঁচা মরিচ অ্যাড করে দিলাম এখানে। তা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর তার সাথে দেখো ওয়েদারটা কত সুন্দর ছিল। আর এই তো আমার মাংস কষানোটা হয়ে গেছে। তার সাথে আমি ডাল রান্না করছি। ডালে আমি ফোড়ন দিয়ে নিব। ওটার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, তার সাথে কিছুটা রাই দিলাম, তার সাথে গোটা জিরে একটু ফুটিয়ে নিয়ে আমি এখানে মরিচ আর রসুন, পেঁয়াজটাকে ভালো মতো লাল লাল করে ফ্রাই করে নিব। তার সাথে আমি এখানে ডালের মধ্যে তড়কা নিয়ে নিব। আর এই তো আমার মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে। মাংসটা নামানোর আগে আমি এখানে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে নিব। আর এই তো ডাল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মুরগির মাংসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সেই এসছে, যেরকম দেখতে লাগছে সেরকম খেতেও হবে। আর তার সাথে আমি সালাদ কেটে নিব। সালাদের মধ্যে থাকবে গাজর, টমেটো আর পেঁয়াজ, তার সাথে লেবু কেটে নিয়েছি, মানে মাংসর সাথে লেবুটা খেতে ভালো লাগে। আর আমি ভাত রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই তো আমি একটা সবজি ভাজি করে নিব, ওটার জন্যই। আর গুঁড়ো মশলা দিলাম, মানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম। তারপরে গুঁড়ো মশলা যা যা লাগে আমি সবকিছু দিয়ে মিক্স করে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা তোমার যত বেশি ভালো মতো কষানো হবে তত সবজি বা মাংস দুটোতেই টেস্ট বেড়ে যাবে আর কি। আর মশলা কষানো যখন আমার হয়ে গেছে
তখন আমি এখানে সবজিটা অ্যাড করে দিলাম। সবজিটা অ্যাড করার পরে ভালো মতো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব, তার সাথে সিদ্ধ হয়ে যাবে। আর এই তো সবজিটা হয়ে গেছে। একটু আমি পানি দিয়ে নিব এখানে আলুটা সিদ্ধ করার জন্য। বেশি পরিমাণ পানি দিতে লাগবে না, আমি কম পানি দিয়েছি এখানে, মানে ভাজিটা একটু শুকনো টাইপের করব ওটার জন্য। আর এই তো ভাজিটার ফাইনাল লুক, ভাজিটাও হয়ে গেছে আর কি। আবার খালি মাংস যদি করা যায় তো আবার ভালো লাগবে না, ওটার জন্য আমার হাজবেন্ড বললো কি একটু ভাজি করে নাও। তার সাথে বিকালের টাইমে আমি একটু সেমাই রান্না করব, ওটার জন্য আমি দুধ গরম করে নিয়েছি। তার সাথে আমি গরম মশলা দিয়েছি গোটা, মানে লবঙ্গ, তার সাথে এলাচ। আর এই তো সেমাইটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব চিনিটা অ্যাড করে দিব। তার সাথে এখানে আমি কাজু নিয়েছি আর কাঁচা নারকেল নিয়েছি। কার কাছে ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে কাঁচা নারকেলটা দিয়ে সিমাই খেতে ভালো লাগে, ওটার জন্যই আমি দিয়ে নিলাম আর কি। আর এই তো বলক উঠিয়ে নেওয়ার পরে একদম হয়ে গেছে রেডি। আর সন্ধ্যার টাইমে আবার বাজার নিয়ে এসেছিল। বাজারের মধ্যে ছিল, মানে এটাকে তো আমরা বলি গ্রাম্য ভাষাতে কি এটা পানি সিঙ্গাড়া, আবার কেউ পানি ফল বলে। আলু নিয়ে এসছে, বাঁধাকপি নিয়ে এসছে, তার সাথে মটরশুঁটি নিয়ে এসেছিল, যা যা আমার প্রয়োজন ছিল সবকিছু নিয়ে এসছে। আর এটা নতুন ফল শীতের জন্য উঠেছে, ওটাও নিয়ে এসছে, মানে পানি সিঙ্গাড়া। তো পানি সিঙ্গাড়াটা ভালো মতো আমি ধুয়ে নিয়ে আমার হাজবেন্ডকে আমি এখন দিয়ে নিব। তোমাদের সাথে আমি ছিলেও একটা দেখিয়ে নিব ভিতরে কিরকম থাকবে। এই তো সাদা সাদা থাকবে, কালো অংশটা ফেলে দিতে হবে আর সাদা অংশটা খেতে হবে। তার সাথে আবার রাবড়ি নিয়ে এসেছিল, রাবড়ি তো আমার খেতে অনেক ভালো লেগেছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। রাবড়িটা কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবে, কিন্তু আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। রাবড়ি খেতে খেতে তোমাদের সবার কাছে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।